চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে কীভাবে বাংলাদেশে নিয়ে যাবেন মানে সহজে? অনেকে প্রশ্ন করেন ভাই চায়না থেকে কীভাবে প্রোডাক্ট কিনবো, কিনে বাংলাদেশে কীভাবে বিক্রয় করব। তো এই জন্য আমরা একটু কথা বলি আজকে যে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কি চাইনিজ প্রোডাক্টটা কিনতে পারবে কিনা সহজে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অ্যাট ফার্স্ট আপনার করণীয় হবে, আপনি যদি চায়নার থেকে প্রোডাক্ট নিতে চান, ইম্পোর্ট করতে চান, দেন আপনার অ্যাট ফার্স্ট আপনার একটা ফ্যাক্টরি খুঁজতে হবে। আপনার ফ্যাক্টরি খোঁজার অনেক ওয়ে আছে। আপনি যদি বিজনেস বিষয়ে আসতে চান, আপনি অনেক এক্সিবিশনে জয়েন করতে পারবেন, সেখান থেকে আপনি অনেক ফ্যাক্টরি পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি ডাইরেক্ট ফ্যাক্টরির থেকে আপনি বাংলাদেশে প্রোডাক্টটা ইম্পোর্ট করতে পারবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে এক্সিবিশন যখন হয় তখন চায়নাতে আসার পরে অনেক কোম্পানির সাথে যোগাযোগ হলো, তাদের কন্ট্যাক্ট কার্ড নিল, দেন কোম্পানি প্রোডাক্টগুলো পছন্দ হলে বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবে। হ্যাঁ, তাদের ভিজিটিং কার্ড নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আর কি, ডাইরেক্ট ফ্যাক্টরির সাথে আর কি। এখন অনেক দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তা আছে যারা 1 লাখ টাকা 50,000 টাকার মালামাল কিনতে চায়, মানে কম, এরা কিনতে পারবে কিনা এটা? হ্যাঁ, অবশ্যই কিনতে পারবে। আপনার ফ্যাক্টরি যেগুলো আছে চায়নার, এরা স্যাম্পল প্রোভাইড করে। আপনি অ্যাট ফার্স্ট স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখলেন, দেন আপনার যদি টেস্ট করার পরে যদি আপনার পছন্দ হয় সেটা আপনি তখন নিতে পারবেন আর কি। অনেক বেশি দেখা যাচ্ছে আপনি 10,000 টাকার মালও কিনতে পারতেছেন, 5,000 টাকার মালও কিনতে পারতেছেন। হ্যাঁ, এগুলো তো স্যাম্পল টাইপের আপনি নিতে পারবেন আর কি। কিন্তু কিছু ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি আছে আপনার অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট দিতে চায় না তারা, ফ্যাক্টরি থেকে নিলে আর কি। মানে স্যাম্পল নিলে অনেক সময় স্যাম্পল নিলে অবশ্যই দিবে, স্যাম্পল তো বুঝতে পারছেন যে জাস্ট অল্প কিছু মালামাল নিয়ে আপনি চেক করে দেখবেন যে এই প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা বা আপনি চালাইতে পারবেন কিনা এরকম। তো এই প্রোডাক্ট যারা বাংলাদেশ থেকে নিতে চায়, অনেক দেখা যাচ্ছে তাদের বিজনেস লাইসেন্স নাই, তো সেই ক্ষেত্রে তারা কীভাবে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে নিবে? ওয়ে আছে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, তারা এই কাজগুলো করে। স্যাম্পল নেওয়া কিংবা তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কিংবা আপনি যদি চান আপনি ডাইরেক্ট বিজনেস বিষয়তে এসে আপনি নিজেই নিয়ে যেতে পারবেন, এর একটা ওয়ে আছে। তো ওই ক্ষেত্রে তো মানে যারা আসবে উদ্যোক্তা ওনারা এসে নিয়ে যাওয়া তো খরচ বেশি হয়ে গেল না, প্লেন ভাড়া, তো সেক্ষেত্রে কুরিয়ার করে দেওয়া বেটার হবে আমার মনে হয়। হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায়। যেমন আপনার DHL আছে, তারপর আপনার UPS, FedEx, এগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন। এইগুলোতে পাঠালে খরচটা একটু বেশি হবে, তবে বাংলাদেশি এজেন্সি যারা আছে তাদের মাধ্যমে যদি আপনি এখানকার প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে যান তখন খরচ, যেমন মনে করেন দাদার বিজনেস লাইসেন্স আছে, আমি দাদাকে বললাম দাদা আপনি আমার এই 100 কেজি প্রোডাক্টটা বাংলাদেশে পৌঁছায় দেন, তো ওনাকে আমি কুরিয়ার খরচ বাবদ প্রতি কেজি মনে করেন 700 টাকা 800 টাকা, মানে যত বেশি প্রোডাক্ট হবে তত দাম কম হবে। এটা ওয়েটের উপর ডিপেন্ড করে, ওয়েটের উপর ওনাকে দিলাম, উনি আমাকে বাংলাদেশে প্রোডাক্টগুলো পৌঁছায় দিল খুব সহজভাবে। আপনার কোনো বিজনেস লাইসেন্স বা কোনো কিছুই লাগবে না, আপনি খুব সহজেই। না, এরকম এজেন্সি বাংলাদেশে অনেক আছে আর কি, তারা এই কাজগুলোই করে। আর এমনকি আপনি গুয়াংজুতেও যদি আসেন, গুয়াংজুয়ে এরকম অনেক এজেন্সি পেয়ে যাবেন, বাংলাদেশি এজেন্সি, তারা এই কাজগুলো করে। গুয়াংজো, শেনজেন, হংকং এই সমস্ত অঞ্চলে আপনি এরকম এজেন্সি পাবেন খুব সহজে, অনেক আছে, অনেক খুবই সহজে পাবেন। তো বাংলাদেশিরা কি সব ধরনের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। অনেকেই দেখা যাচ্ছে জুতা বা চাইনিজ জামা কাপড় কিনতে চায়, এগুলো কি সহজ কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে। মানে এখান থেকে প্রোডাক্ট কিনতে হলে আপনি যদি কোয়ান্টিটি মানে পরিমাণ যত বেশি নেবেন, কোয়ান্টিটি যদি বেশি হয় আপনি ডাইরেক্ট আপনি ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। কোয়ান্টিটি যত বেশি হবে দাম কম, মানে দাম তত কম হবে। হ্যাঁ, আমি গতবার প্রোডাক্ট কিনেছিলাম, যেমন মনে করেন 1 পিসের দাম যদি 100 টাকা হয়, সেই ক্ষেত্রে 1000 পিসের দাম মনে করেন 50 টাকা করে হবে পার পিস। মানে চায়নার বিষয়টা এরকম, কোয়ান্টিটি যত বেশি হবে তত প্রাইসের দাম কমবে এটা ফ্যাক্টরির থেকে নিলে তখন। আর মেডিকেল যন্ত্রপাতি, যারা মেডিকেল ইকুইপমেন্ট কিনতে চায়, এগুলো কি এখান থেকে নেওয়া সম্ভব কিনা বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মানে একই সিস্টেমে চায়নাতে আসলে সব ধরনের প্রোডাক্ট আছে। আপনি যদি চান শুধুমাত্র আপনার সেরকম সাপ্লায়ার খুঁজতে হবে, সেরকম ফ্যাক্টরি খুঁজলে আপনি সব ধরনের প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে পারবেন চায়না থেকে। মানে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে বাংলাদেশে নিতে পারবেন খুব সহজে। হ্যাঁ, খুব সহজে। মানে আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনার যদি কিছু টাকা থাকে, আপনি প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিক্রয় করতে পারবেন। অবশ্যই, মানে খুব সহজে, একেবারে বলা যায় যে সিম্পল, মানে পানির মতো সহজ। আপনি কোনো কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্টগুলো এজেন্সির কাছে দিলেন, ওই এজেন্সি বাংলাদেশে পৌঁছায় দিবে। এবার এজেন্ট যারা আছে, শিপমেন্ট এজেন্সির জন্য যদি যোগাযোগ করতে চান, অনেক সময় দেখা যাচ্ছে ভুয়া বা বাটপার হয়ে থাকে এজেন্সি, তো এই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা দাদার সাথে, আমি আপনাকে রিলায়েবল এজেন্সি দিতে পারবো, যারা আমিও বাংলাদেশে বিজনেস করি, বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই, তো ওনারা আমাদের ট্রাস্টেড, আমরা বিশ্বাস করি ওনাদেরকে এবং পাঠাই, কখনো কোনো সমস্যা হয়নি, ঝামেলা হয়নি। তো আপনারা যদি এখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, আমি এজেন্সির নাম্বার দিতে পারবো, মানে খুব সহজে নিয়ে যেতে পারবেন। তবে আমার মনে হয় কি, আপনি যদি একটু বড় ধরনের ব্যবসা করতে চান, যে মনে করেন অনেক টাকার ব্যবসা করবেন, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনার উচিত চায়নাতে ভ্রমণ করা একদিন।
হ্যাঁ হ্যাঁ, বিজনেস বিষয় নিয়ে এসে আপনি কোনো এক্সিবিশনে গেলেন, আসলে তখন আপনার এটারও অনেক ইজি হবে আপনার জন্য আর কি। মানে এক ধারণাটা পুরোপুরি পাল্টে হ্যাঁ যাবে, হ্যাঁ, বুঝতে ক্লিয়ার পারছেন? হয়ে যাবে আপনার এই ব্যাপারে আর কি। অনেকে অনেক কনফিউশন থাকে এই ব্যাপারে, কীভাবে কি স্যাম্পল নিবে, কীভাবে কি সাপ্লায়ার খুঁজবে। এটা আপনি যদি চায়নাতে কোনো এক্সিবিশনে আসেন, চায়নাতে আপনি বিজনেস বিষয় নিয়ে যখন আসেন, তখন আপনার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আর কি। মানে খুবই সহজ কাজ এগুলো, খুবই প্রসেসটা অতটা হার্ড না আর কি, খুবই ইজি আর কি। খুবই সহজ কাজ, ইচ্ছা করলেই সব কিছু সম্ভব। আমরা এখন শেনজেন শহরে আছি, এটা শেনজেন শহরে মানে ইলেকট্রনিক্স জগতের হাব বলা হয় শেনজেনকে। মানে বর্তমানে আর কি আপনি যেটাই কিনতে চান সেটাই এখানে পাবেন। সব কোম্পানির হেডকোয়ার্টার বলতে গেলে এখানেই আছে। কম্পিউটার অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, এভরিথিং, আপনি ইলেকট্রিক যত জিনিস আছে সব এখানে পেয়ে যাবেন আর কি, খুব সহজে পাবেন, মানে খুবই সহজে এখানে আসলেই সব কিছু পেয়ে যাবেন। আর তারপরও যদি পাশে ফেরারি আছে, এটা দেখেন ফেরারি শোরুম, ঠিক আছে, সব কিছু পাবেন এখানে। তো তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি বুঝতেছেন না, তাহলে কমেন্ট বক্সে আসেন, কমেন্ট করেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। আমার ওই ডাক্তার ইউনিসের একটা কথা মনে পড়ে যে উদ্যোগী হন, ওই থেকে উদ্যোক্তা হন, চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হন, ব্যবসা করেন, ঠিক আছে। চায়নাতে চাকরি করা লোকের থেকে ব্যবসায়ী লোকের সংখ্যা বেশি। কেউ যদি চাকরি করে, মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ চাকরি করতেছে, সন্ধ্যার সময় যে তার পারিবারিক ব্যবসা আছে। আমি এমনও দেখছি যারা ব্যাংকে চাকরি করে বা অফিস আদালতে চাকরি করে, সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত চাকরি করতেছে। এবার বিকাল 5টার পরে যে তারা ওদের গাড়ি নিয়ে জামা কাপড় বিক্রি করতেছে, রাস্তার পরে গাড়ি পার করে। সবাই উদ্যোক্তা, সবাই ব্যবসায়ী, এরা সবাই বিজনেস মাইন্ডেড, সবাই বিজনেস মাইন্ড। আর এই কারণেই কিন্তু এরা এত সাকসেসফুল। আমাদের মতো না শুধু মানে জবের পিছনে ছুটে সময় ওয়েস্ট করা আর কি, এটা পুরোপুরি বোকামি আর কি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যে কোনো স্টুডেন্ট চাকরি না পেলে সে 5-7 বছর পড়াশোনা করে, চাকরির পড়াশোনা। হ্যাঁ, এটা চায়নাতে শুধুমাত্র এরকম কোনো কিছু নাই। টাইম ওয়েস্ট আর কি। চায়নাতে মনে করেন আজকে যদি কারো চাকরি না হয়, পরের দিন সে ডেলিভারি বয় হিসাবে কাজ শুরু করে দিবে, পরের দিন একদিন ওয়েট করবে না। বাংলাদেশে এরা কেউ টাইম ওয়েস্ট করতে চায় না ওইভাবে। 5-7 বছর বসে আছে একটা চাকরির জন্য, চাকরি পাচ্ছে না, তারপরে আবার চেষ্টা করতেছে। এখানে এরকম কোনো কিছু নাই। তো যারা ব্যবসা করতে চান, তারপরেও যদি না বুঝতে পারেন, তাহলে কমেন্ট বক্সে আসেন, আমাকে SMS করতে পারেন, ঠিক আছে। আমি অবশ্যই চেষ্টা করব সহযোগিতা করার জন্য, বিনামূল্যে, কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না, বিনামূল্যে সহযোগিতা করতে পারবো। আমি চাই বাংলাদেশি লোকজন উদ্যোক্তা হোক, ব্যবসা করুক, চাইনিজ প্রোডাক্ট বাংলাদেশে বিক্রয় করেন, বাংলাদেশি প্রোডাক্ট চায়নাতে বিক্রয় করেন। ভালো থাকবেন সবাই। বাই বাই।